আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব একজন নবী সম্পর্কে, যিনি ছিলেন বাদশাহ, মানুষের চোখে ন্যায় বিচারের প্রতীক, কিন্তু নিজের চোখে সবসময় নিজেকে মূল্যায়ন করতেন। আর সেই আত্মমূল্যায়নের মধ্যেই লুকিয়ে আছে আল্লাহর এক বিশেষ হিকমত। হজরত দাউদ আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এমন এক বাদশাহ যার রাজত্বে প্রতিষ্ঠিত ছিল ন্যায়, শান্তি ও নিরাপত্তা। জনগণের অবস্থা জানতে তিনি নিয়মিত ছদ্মবেশে বাজারে যেতেন। সেখানে তিনি সাধারণ মানুষকে প্রশ্ন করতেন, দাউদ আলাইহি ওয়াসাল্লাম নামের শাসক কেমন? সবাই তার প্রশংসা করত, ন্যায় বিচারের কারণে কৃতজ্ঞতা জানাত। একদিন আল্লাহ তাআলা তাকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে মানুষ রূপে একজন ফেরেশতা পাঠালেন। দাউদ আলাইহি ওয়াসাল্লাম অভ্যাস মতো সেই ব্যক্তিকেও জিজ্ঞেস করলেন। ফেরেশতা বললেন, দাউদ আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত উত্তম শাসক, তবে একটি অভ্যাস না থাকলে তিনি হতেন প্রকৃত পূর্ণতাপ্রাপ্ত ব্যক্তি। দাউদ আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, সেটা কি? ফেরেশতা উত্তর দিলেন, তিনি নিজের ও পরিবারের ভরণ পোষণ বাইতুল মাল থেকে নেন। এই কথা দাউদ আলাইহি ওয়াসাল্লামের অন্তরে গভীর প্রভাব ফেলল। তিনি সিজদায় পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করলেন, হে আল্লাহ, আমাকে এমন একটি দক্ষতা দিন যার উপার্জন দিয়ে আমি নিজের জীবিকা নির্বাহ করতে পারি, যেন রাজকার্য ও উম্মতের সেবা বিনা পারিশ্রমিকে করতে পারি। আল্লাহ তার দোয়া কবুল করলেন। তিনি দাউদ আলাইহি ওয়াসাল্লামকে বর্ম তৈরির কৌশল শিক্ষা দিলেন। এমনকি বিশেষ অনুগ্রহ হিসেবে লোহাকে তার হাতে মোমের মতো নরম করে দিলেন, যাতে সহজে ও দ্রুত বর্ম তৈরি করতে পারেন। এর ফলে দাউদ আলাইহি ওয়াসাল্লাম হালাল উপার্জনের মাধ্যমে নিজ জীবিকা নির্বাহ করলেন, আর বাকি সময় ইবাদত ও উম্মতের সেবায় ব্যয় করলেন। এই ঘটনার মধ্যে রয়েছে এক গভীর শিক্ষা। আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় জীবন হল হালাল উপার্জন, বিনয় এবং মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করা। আল্লাহ আমাদের সকলকে হালাল রিজিক, ন্যায়পরায়ণতা এবং বিনয়ের পথে চলার তৌফিক দান করুন। বন্ধুরা, এরকম আরও নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেল আলোর পথে ইসলাম সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে পাশেই থাকুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।